কেউ যেন কোনো অপরাধীকে ধরার জন্য না যায়। আপনারা আমাদেরকে খবর দেন, আমরা যাব, আমরা ধরবো, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আমরা কেউ আইন হাতে তুলে নেওয়ার অধিকার রাখি না। আমরা মব জাস্টিস অ্যালাউ করতেছি না। আমরা অনেক মামলাও নিয়ে নিছি, ইভেন আমরা গ্রেভিয়ার্ড সেকশনে মামলা নিছি, ছিনতাইয়ের মামলা বা রোবারির মামলা বা ডাকাতির ধরনের মামলাও আমরা নিয়ে নিছি। ইভেন আমার অফিসাররাও এক দুইটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে আমি তাদেরকে সাসপেন্ড করছি, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি। তবে 3 মাস 4 মাস 2 মাস আগে মব জাস্টিস যে পরিমাণ ছিল এখন আর অতটা নাই। একটা মেসেজ আমরা দিতে সক্ষম হয়েছি কিছু মামলা নিয়ে, কিছু শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে, যে এই ধরনের কাজ রাত্রি কারোর বাড়িতে আসামি আছে বলার কথা বলে যায় তার বাড়িতে হানা দেওয়া, তার দরজা ভাঙা বা কিছু করা, এই ধরনের আমরা মোটেই গ্রহণ করতেছি না। এবং এর বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়ার কারণে রিসেন্টলি এই ঘটনাও অনেক কমে গেছে। এবং আমি সেটাও রিকোয়েস্ট করতেছি, কেউ যেন কোনো অপরাধীকে ধরার জন্য না যায়। আপনারা আমাদেরকে খবর দেন, আমরা যাব, আমরা ধরবো, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আমরা কেউ আইন হাতে তুলে নেওয়ার অধিকার রাখি না। এটা পুলিশের দায়িত্ব, পুলিশ ব্যবস্থা নিবে। আমরা যদি ব্যবস্থা না নিই, আমার যেসব ব্যবস্থা নিবে না, আমি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিব। কিন্তু কেউ যেন আইন হাতে তুলে না নেন। এরকম কোনো ঘটনা থাকলে আপনারা জানাবেন, আমি ব্যবস্থা নিব। সকলকে অনুরোধ করছি যে প্লিজ আপনারা রাস্তাকে বেছে নেবেন না, রাস্তায় কোনো ব্লক দিবেন না, এবং মানুষের সাফারিংস দিবেন না। অনেক অনুরোধ করতেছি। কিন্তু গত 7 মাস যাবৎ আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার, এত রিকোয়েস্ট সত্ত্বেও সেই রকম কোনো সাড়া আমি পাচ্ছি না। তো আমি হতাশ হতে চাই না। আমি ঢাকাবাসীর কাছে, সকলের কাছে এই অনুরোধ রাখতে চাই, আপনারা রাস্তাকে দাবি আদায়ের স্থল বানাবেন না, জায়গা বানাবেন না। আপনারা আলোচনা করুন যে সকল অথরিটির সাথে আপনার দাবি আদায়ের জন্য আপনারা কথা বলতেছেন, দাবি আদায় করতে চাচ্ছেন, তাদের সাথে টেবিলে বসুন, তাদের অফিসে যান, তাদের সাথে টেবিলে বসে সমস্যার সমাধান করেন। রাস্তা সমস্যা বা দাবি আদায়ের কোনো স্থল হতে পারে না।